এই জামানার বাস্তবতা, আমরা এমন এক জামানায় এসে পৌঁছেছি যেখানে মানুষ সব কিছু জানে কিন্তু মানতে চায় না। আজকের মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআন দিয়ে জীবন চালায় না। নামাজ জানে ফরজ, তবুও সময় পায় না। সময় পায় ফোনের জন্য, সময় পায় মানুষের কথা শুনতে, কিন্তু আল্লাহর ডাকে মনটা সাড়া দেয় না। আজকের জামানায় সবচেয়ে সহজ হয়ে গেছে গুনাহ, আর সবচেয়ে কঠিন হয়ে গেছে হালাল পথে থাকা। চোখের সামনে হারাম, হাতে মোবাইল, কানে গান, আর মনটা আস্তে আস্তে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। আমরা বলি সবাই তো করছে, এইটা এখন নর্মাল, কিন্তু গুনাহ কখনো নর্মাল হয় না, আর সত্য কখনো পুরনো হয় না। এক সময় মানুষ লজ্জা পেত গুনাহ করতে, আর আজ লজ্জা পায় দিনের কথা বলতে। পর্দাকে বলা হয় বাগডেট, ইমানদারকে বলা হয় এক্সট্রিম, আর আল্লাহর হুকুম মানলে মানুষ হাসে। মানুষ আজ কি বলল তা নয়, আল্লাহ কি বলেন সেটাই আসল। এই জামানায় সবচেয়ে বড় ফিতনা হলো নিজেকে ঠিক মনে করা। আমরা অন্যের গুনাহ দেখি, নিজেরটা দেখি না। অন্যের ভুল ধরতে পারি, কিন্তু নিজের আমল ঠিক করতে পারি না। আমরা দুনিয়া নিয়ে তো ব্যস্ত যেন এখানেই চিরকাল থাকবো। ক্যারিয়ার, টাকা, স্ট্যাটাস সব আছে, কিন্তু অন্তরে শান্তি নেই। কারণ শান্তি টাকা দেয় না, শান্তি দেয় আল্লাহ। এই জামানায় সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে লড়াই করা। চোখকে হারাম থেকে বাঁচানো, জিহ্বাকে মিথ্যা থেকে বাঁচানো, মনটা হিংসা আর অহংকার থেকে বাঁচানো। তাই এইটা দুর্বলতার কথা না, এটা শক্ত ইমানের কথা। যে এই ফিতনার জামানায়ও আল্লাহকে ধরে রাখতে পারে, আল্লাহ তাকে ভালোবাসেন। আজও সময় আছে, আজও সুযোগ আছে। দিন এখনো সত্য, আল্লাহ এখনো ডাকছেন। ফিরে এসো আল্লাহর দিকে, কারণ এই দুনিয়া বদলাবে, জামানা বদলাবে, কিন্তু আল্লাহর হুকুম কখনো বদলাবে না। হে আল্লাহ, এই ফিতনার জামানায় আমাদের ঈমানকে শক্ত রাখো, হালাল পথে চলার তৌফিক দাও, শেষ পর্যন্ত দিনের উপর দৃঢ় রাখো। আমিন।